ইমাম সাহেব বলে, হে যুবক, একজন আল্লাহওয়ালা আছে খেরকান এলাকায়। কই তার নাম কি? কই তার নাম আবুল হাসান খেরকান। আল্লাহু আকবার। উনি হলেন একজন আল্লাহ ওলি, আল্লাহওয়ালা লোক। উনি হলেন দিনদার, ফরজগার। হে যুবক, ওর দরবারে গেলে তুমি কালিমা পড়বা, তুমি ঈমান আনবা, তুমি সত্যবাদী হবা, তুমি তাওবা করবা, আল্লাহ পাক মাফ করতে পারেন। কেন? উনি হলেন একজন আল্লাহওয়ালা লোক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হে দুনিয়ার যুবক ভাইরা, ওই যে যুবক বলল, হুজুর আমি আর জীবনে চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি কত মায়ের সন্তান বুক থেকে নিয়ে মেরে ফেলাইছি, ঘর থেকে নিয়ে হত্যা করেছি, কত মানুষের উপর জুলুম করেছি, হারাম খেয়েছি, হুজুর আমি আর জীবনে করব না, করব না, আমাকে একজন ভালো এমন লোক দেখাইয়া দেন হুজুর, আমি অনেক নাফরমান করেছি। কেন? আপনি ইমাম, আমি একজন মানুষ, আপনি যেই কবরে যাবেন সেই কবরে আমি যাব, হুজুর আমি আর করব না, করব না, তাওবা পড়ে আমাকে মানুষ বানায়া দেন। এই হুজুর ইমাম সাহেব, কেন না আল্লাহর কাছে গেলে আমার অনেক হিসাব দিতে হবে। কবরটা আপনার জন্য যেমন 3.5 হাত, আমার জন্য 3 হাত। হুজুর আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর চুরি করব না, ডাকাতি করব না। ইমাম সাহেব আপনি লোকটা দেখাইয়া দেন। ইমাম বললে, হে যুবক, ওই দরবারে যাও, আবুল হাসান খেরকান আল্লাহওয়ালা লোক, তার দরবারে গেলে কালিমা পড়লে, তুমি তাওবা করলে খাঁটি ইমানদার হয়ে যাইবা। প্রিয় ভাইয়েরা আমার, ওই যুবক ইমামের কথা শুনে খেরকান এলাকা, কোন এলাকা? খেরকান এলাকা যান, তার নাম আবুল হাসান খেরকান। আল্লাহু আকবার। এটা প্রদীপ, বাড়ির নাম আছে কাজী বাড়ি, গাজী বাড়ি, মহিষান বাড়ি, পাল বাড়ি, আছে না? ওনাদের হলো কি বাড়ি? খেরকান বাড়ি। কি বাড়ি? খেরকান নামে এলাকা চিনে। আগেরকার মানুষ কলু মিয়া, রহিম মিয়া, বাড়ির নাম দিয়ে, বাড়ির নাম বললে তাকে কেউ চিনে না। আছে না এরকম প্রদীপ? আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحان الله وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال النبي صلى الله عليه وسلم وكان حقا علينا نصر المؤمنين وكان حقا علينا نصر المؤمنين قال يا رسول الله صلى الله عليه وسلم قال ادعوني استجب لكم জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে সব মোহাব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাল্লাম। যাদের সাথে ফাঁকা জায়গা আছে এটা পুরো করে নেই।
মাওলানা মুহাম্মদ ওয়ালা মোহাব্বতে সবাই এখানে কেউ ওয়াহাবি হলে দুরূদ পড়া দরকার নাই, সবাই সুন্নি জামাতে সবাই আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে তারা ছিল অতি প্রিয়, শহীদ করে নিও। ঠিক কিনা? যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে তারা ছিল অতি প্রিয়, শহীদ করে নিও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক না? যারা নবীর আশিক সবাই গাইতে হবে আমি নবীজির পাগল, আমি মদিনা। যারা উঠা বসা করেন তারা চলে যান। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। ঠিক না? মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, হায়রে মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হায় হায় নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, হায় হায় নবী ছাড়া উপায় নাই, হায় রে নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা মারহাবা লা ইলাহা একসাথে লা ইলাহা
লা ইলাহা নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা। অনেকে ঘুমায়, বালিশ লাগবে। লা ইলাহা আর জোরে লা ইলাহা। আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, হায় রে শোনাইলে কেউ শোনে না, ঠিক কি না? হায় রে শোনাইলে কেউ শোনে না, হায় রে শুনেন শায়ে মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা। মা বাবার খেজে মত চাই রুহনা, হাই হাই নামাজ রোজা পয়লাহ না, আমার নূর নবীজিকে চিল্লানা, হরে জান্নাত যেতে পারবা না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নজরে দেখলে তারে, এক নজরে দেখলে তারে, গুনাহ হয় হারাম অগদরদি উম্মতের নয়ন। আল্লাহ 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 মাফ করে দাও তুমি আল্লাহ গুনাহগারের গুনাহ গো, তুমি মাফ না করলে হয় তারা জাহান্নামী গো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম। নূর চশমে औलिया अस्सलाम नूर चश्मे अंबिया मरहबाया मरहबाया मरहबा मरहबाया मरहबाया मरहबा रहमतल लिल आलमीन मरहबा मरहबा या मरहबा या मरहबा अंत हस्बी अंत नूर ऐ नूरो ने कलामी ले तोहर ले गुनिया ऐ गुनाहगार ऐ मुमिन अंत हस्बी अंत नूरो ने कलिम ले गुनाहगार मुमिनाती ऐ मुमिन ऐ हकीम ले कलामिल मुमिनीन। पूर्व शिलमंदी आल मदीना जामे मस्जिद और जुब समाजेर उद्योगे 24 फेब्रुआरी 2024 इंग्रोज सोमवार प्रथम ताफसीर कुरान महफिल आल मदीना जामे मस्जिद ईदगाह माठ प्रांगण पूर्व शिलमंदी मुंशीगंज सदर। आपनादेर जेलार नाम कि? सबाई मासूम बाच्चा केउ आछे? मुसल्लिरा जेभाবে সাপ্তাহিক আসতে মসজিদের পিছনে থাকে, ময়দানের পিছনে, সামনে আসতে ভয় পাচ্ছে, অনেক খালি জায়গাগুলো আছে। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে সভাপতি জনাবে মোহাম্মদ কাজী খুরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক পূর্ব শিলমন্দি আল মদিনা জামে মসজিদ। আজকের মাহফিলে প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠস্বর মেহমান চলে আসছেন। মেহমান রেস্ট নিতেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন। আমি কিন্তু মুফাসসির না,
আমি কিন্তু তাফসীর কারক, আমি আপনাদের সুপরিচিত, আগে ছিলাম যুগনিগার, এখনো শিলমন্দি, আমাকে চিনেন। ছোট মানুষ, সংক্ষিপ্ত আলোকে কিছু কথা বলবো। যিনি বড় ভাই কাদরিয়া তৈরিয়া কামি মাদ্রাসার সম্মানিত আর এই প্রভাষক আল্লামা আল হযরত মাওলানা মুফতি নাজমুস সাদাত ফয়জী ঢাকা হুজুর চমৎকার আলোচনা করবেন। সবাই ইনশাআল্লাহ শুনে যাবেন। সবাই চলে যাবেন না তো? সবাই শুনে যাবেন। দেখি আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। আজকে মাহফিল আমাকে বিশেষ মেহমান রেখেছেন। আমি হতো টফিক, বাংলাদেশে একজন পরিচিত, 64 জেলায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চলে আমি পরিচিত আছি। আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের বিশেষ আলোচক পূর্ব শিলমন্দি কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত খতিব হযরত মাওলানা সালাউদ্দিন আইয়ুবী। আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, আজকে মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে শ্রোতা ভাইয়েরা, আমার ফ্যান্ডেলের শ্রদ্ধেয় পর্দার আলের মা এবং বোনেরা, ফ্যান্ডেলের ফাঁকে ছোট্ট সোনামণিরা, আমার সামনে এবং দূরে সকল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যারা ভালো তারা আরেকবার বলি, কেমন আছেন? শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। মনে হচ্ছে আমি কিন্তু ময়দানে কথা বলি, পাশে কথা বলে একটু সাইলেন্ট করতে বলি। আমরা মনে হচ্ছে কবরস্থানে কথা বলি। আমরা কি কবরস্থানে কথা বলতে আসছি নাকি ময়দানে কথা বলতে আসছি? আমরা খুশি করতে চাই কাকে? এই যে এতক্ষণ পড়লাম, শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন, কার? পিছনে যে বাইরে হেলান, একটু সামনে আসতে পারবে? সবাই একটু সামনে আসতে পারবে? দয়া করে পায়ে হাত দিয়ে একটু সামনে চলে আসেন। প্রিয় ভাইয়েরা, আমরা এই দিস ইজ মাই হোলি কোরআন, এই কোরআন থেকে কিছু কথা বলবো, কোরআন থেকে কিছু কথা বলবো। আমরা আল্লাহর কোরআনের জন্য এসেছি। সবাই কিসের জন্য এসেছি? অনেকে আল্লাহর কোরআন আসতে পারেন, অনেক ভাই আল্লাহ হেদায়েত দেন। অসংখ্য এলাকার মানুষ যদি সবাই আসে, এই ফ্যান্ডেল জায়গা দেওয়া যাবে না, ঠিক কি না? আমি পরিচিত, আমার ওয়াজ না শুনলে কি হুজুরদের ওয়াজ শুনবেন? হুজুর কিন্তু বসে আছে। হুজুর যদি এই কয়জন লোক দেখে, মনে আমার জানা হুজুর ওয়াজ করে নিয়ে চলে যাবে। আমি আবারও সকলকে অভিনন্দন ভাই বলছি। এখনো যে সমস্ত ভাইরা বাড়িতে রাস্তাঘাটে আছেন, সবাই ফ্যান্ডেল আছে, আমরা একটু সবাই ফ্যান্ডেল আসি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ আমার আপন হাবিবকে শিক্ষা দিয়েছি, আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে আমি শিক্ষা দিয়েছি। হে পৃথিবীর গোলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হাবিব আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন, আমার গোলামগণ আমাকে ভালোবাসতে চাইলে, ভালোবাসলে আপনি হাবিবের তারা ভালোবাসা পেয়ে যাইবে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্য আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে পূর্ব শিলমন্দি মুন্সিগঞ্জ জেলার সদর ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, পৃথিবীর সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। আমাদেরকে সাহায্য করবেন কে? যারা আসছে তাদেরকে, আর যারা ময়দানে রাস্তাঘাটে আছে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন নাকি করবে? কথা বলে আল্লাহ বলে, হে ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে সাহায্য করব। এর দুনিয়ার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ময়দানে আসলে আল্লাহ পাক বেশি করে সওয়াব তার আমলনামায় লিখে দেন। ময়দানের সওয়াব লিখে দেন কে? মসজিদের সওয়াব লিখে দেন কে?
হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক জানায়া দেই বান্দা, ডান কানে শুনবা বাম কানে ঠুর, সেটা নয়। ডান কানে শুনলে বাম কানে রাখলি যেটা আমল করবা, কিয়ামত পর্যন্ত গুনাহ করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। কোন প্রেসিডেন্ট, কোন দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এমপি, এই দুনিয়ার প্রেসিডেন্ট কেউ পারবে না। একজন পারবে, তিনি কে? আরো জোরে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, নবীদের পরে সাহাবী আসছেন, আউলিয়া আসছেন, মুফাসসিরিন, তাবে তাবিঈন, মুহাদ্দিসিন, খুলাফায়ে রাশিদিন। এই দুনিয়ার মধ্যে 1,02,24,000 পয়গম্বর আল্লাহ পাঠায়া দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, টপিক শুনে নেন। এই মুখটা পবিত্র, পবিত্র। হে মুন্সিগঞ্জ জেলার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মুখটা দিয়ে যত কিছুই তুমি বলো না কেন, খারাপ ভাষা বলতে পারো, ভালো ভাষা বলতে পারো, যখন ভালো করে তুমি ব্যবহার দাও, কিরামান কাতিবিন নেক লেখে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই ফেরেশতারা মুন্সিগঞ্জ বলবে না, ঢাকা বলবে না, নারায়ণগঞ্জ বলবে না, চট্টগ্রাম, সিলেট বলবে না, বলবে হে গোলাম, আমি আল্লাহর তাকওয়ার ভয়ে একটা নেক কাজ করছো, আমার ফেরেশতারা একটা শূন্য দিয়ে 10টা নেকি তোমার আমল নামায় লিখে দিল। লে মুমিনা আয় মুমিনিয়া, আয় মুমিনা লেকে দুনিয়া, লে কালামে লে হাকিমে লে যে মুহাম্মদ, এই দুনিয়া লে কালামে লে যে মুহাম্মদ। দিনের নবী প্যারা নবী, নবীর তো কাম, আখিরাতে লে কালামে লে যে মুহাম্মদ, লে কালামে লেতে আনে লে যে মুহাম্মদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে ওলিদের কোনো ভয়, কথা কথা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়। আপনারা আমার দিকে তাকান, এখানে কি নায়িকার গান শুনতে আসছেন নাকি বক্তার ওয়াজ শুনতে আসেন? কথা বলবেন কার? যদি বাহিরে মন যায় চলে যান, 10 জন 20 জন বসলো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদ ইসলাম শহীদ, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, আমিন। সবাই পড়ি আমিন। কাউন্সিলর 8 নং পৌরসভা, নাকি 8 নং পৌরসভার কাউন্সিলর পৌরসভা, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, আমিন। একটু সামনে আসতে পারেন আপনারা? ভয় পাচ্ছেন? আমি তো ছোট মানুষ, বড় বক্তার ওয়াজ শুনবেন, আমি আর আধা ঘন্টা ওয়াজ করব। আপনাদের খারাপ লাগে? কত খারাপ লাগে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দিয়েছি, সাহাবী দিয়েছি, আউলিয়া দিয়েছি, বুজুর্গিয়ানে দিয়েছি, অনেক ওলিদের অনেক মুজিজা। একজন আল্লাহওয়ালা লোক, একজন যুবক সারা জীবন চুরি করেছিল, নাফরমানি করেছিল, মানুষকে হত্যা করেছিল, মানুষের উপর জুলুম করেছে, মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলো লাথি দিয়ে মেরে ফেলেছে, মায়ের বুক থেকে কুল নিয়ে বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছে, ডাকাতি করেছিল, মানুষের উপর জুলুম করেছে। অত্যাচার চিরজীবন থাকে, জুলুম সারা জীবন থাকে। মানুষের মাথায় বাড়ি দিলে আপনার জন্য বাড়ি রেডি, ঠিক না বে ঠিক? যদি মনে করি আমি নিজেই বড় নেতা, না না, আমার আরো নেতা সমাজে ঘুরে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একজন যুবক তো হারমাদি করত, মানুষের উপর অত্যাচার করত। এরে ভাই, যেই জুলুম করে
তার জুলুম চিরজীবন থাকে না। যেই যুবক সারা জীবন শক্তি দেখায় ওই শক্তি সবসময় পরাজিত হয় না। নিজের বল সবসময় পরাজিত হয়, নিজের শক্তি চিরজীবন থাকে। যৌবনকালে একরকম, বুড়াকালে আরেক রকম। যৌবনকালের ওই শক্তিটা বুড়াকালে আর পাওয়া যাবে? পাওয়া যাবে? হে যুবক, হে মুন্সিগঞ্জ জেলার ভাইয়েরা, এরে আমার বাবা, যৌবনকালে তোমার যে অহংকার বাহাদুরি ছিল, বুড়াকালে তোমার ওই যৌবন আর বাহাদুরি থাকবে না। ঠিক না বেটি? আরো জোরে বলল, একজন দিনদার ফরজগার, আমি ইমাম সাহেব চাই, একজন ওলি চাই। যদি ও ভালো হয় ওর কাছে যাব, ওর কাছে গিয়ে তাওবা পড়ে আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। মুন্সিগঞ্জ জেলার বাসীরা শুনে নাও, হে মা কান খুলে শুনো রে বাবা, আমরা যখন মানুষ হই, আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি, গরু যখন আসে গরু বলে না, কুত্তা আসলে কুত্তা বলে না, ছাগল আসলে ছাগল বলে না, সিংহ আসলে সিংহ বলে না। আমাদেরকে বলে, এরে ভাই তুই মানুষের মতো মানুষ হ। কয়নি কথা কথা, আমার কথা মনে বুঝেন? সবাই বুঝেন? সবাই কি ঘুমান? চোখটা খুলে দেখে। আমাদেরকে বলে, আমি আব্দুর রশিদ না, যত বড় আমি আলেম হই না কেন, আমার বড়রা বলবে ভাই মানুষের মতো মানুষ হ। ঠিক না বে? ঠিক। আরো জোরে কয়, মানুষের মতো মানুষ হ। কিন্তু কুকুরকে বলে না, ছাগলকে বলে না, কিন্তু শিয়ালকে বলে না, বিলাইকে বলে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার গোলাম রে, আমি আল্লাহ পারতাম তোমাকে পানি বানাতে, পশু বানাতে, পাখি বানাতে, আমি আল্লাহ পারতাম সাপ বানাতে, বিচ্ছু বানাতে, আমি আল্লাহ পারতাম কুকুর বানাতে, পাখি বানাতে। আমি কেন আল্লাহ তোমাকে বান্দা বানালাম, গোলাম বানালাম? শুধু আমি আল্লাহকে ভয় করার কারণে। মুমিনরা ভয় করে কাকে? আরো জোরে কাকে? শুধু আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এরাই মনে হয় আল্লাহকে ভয় করি, বেনামাজিরা ভয় করে না। ঠিক কি না? ওয়াকুদুওয়ান নাস ওয়াল হিজারা উদ্দাত লিল কাফিরিন। এই দুনিয়ার গোলাম, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। বলে মানুষ আর আতকন, মানুষ আর আরো জোরে, জাহান্নামের লাকড়ি হবে কি? আপনারা সবাই জানেন? সবাই জানেন? তাহলে সবাই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঠিক কি না? আমরা ঈমান আনবো কার নিকট? হে প্রিয় ভাইয়েরা আমার, ওই যে যুবক বলল, আমি একজন আল্লাহর ওলিকে চাই, একজন ভালো ঈমানদার চাই। ওই যুবক চুরি করত। ফজরের নামাজ যখন হয়ে যায়, মসজিদে ইমাম যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর সময় যুবক ঘুম থেকে উঠে মসজিদের ইমাম সাহেবের ঘরে, হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। ওই মসজিদ ইমাম ওই যুবকটা দেখে ভয় পেলেন। বললেন, এই যুবক, তুমি না ডাকাত, তুমি না নাফরমান, তোমাকে এলাকার মানুষ সবাই ভয় পায়, তোমার নাম শুনলে সবাই এলাকা থেকে পালায়, কেন তুমি হলো একজন ডাকাত। একজন কথা কোন? একজন। যতই বড় নেতা হন, ডাকাতে 300 জন পিস্তল নিয়ে ধরলে আপনি পায়জামা খুলে দৌড় দিবেন। ঠিক কি না? যত বড় নেতা হোক, যদি আপনার রাস্তায় মাশাআল্লাহ 12টার পরে যদি এনে ছুরি দেয়, আপনি এমনি পালাই যাবেন। ঠিক না বেঠি? আস্তে কোন না? ঠিক না বেঠি? এই যুবক, তুমি না ডাকাত? ইমাম সাহেব, খবরদার, আমি একজন ডাকাত, কিন্তু আমি আপনার ক্ষতি করব না। তিনি বললেন, আমি আপনার ঘরে প্রবেশ করব। কই যুবক, তোমাকে দেখে এলাকার মানুষ ভয় পায়, আমি ইমামও ভয় পাই। কই হুজুর, আমি আপনার দরবারে আসছি কেন জানেন? আমি এত জীবন চুরি করেছি, ডাকাতি করেছি। ইমাম সাহেব, আমি মরে গেলে মানুষ আমাকে চোর বাটপাল বলবে, আমার ছেলে মেয়েদেরকে চোর চোর বাটপালে বাবা বলবে, আমার বিবিকে বলবে, আমার মা বাবাকেও বলবে। আমি তাওবা করতে চাই, আপনার কাছে কোনো ভালো লোক আছে? আল্লাহওয়ালা আছে?
ইমাম সাহেব বলে, হে যুবক, একজন আল্লাহওয়ালা আছে খেরকান এলাকায়। কই তার নাম কি? কই তার নাম আবুল হাসান খেরকান। আল্লাহু আকবার। উনি হলেন একজন আল্লাহ ওলি, আল্লাহওয়ালা লোক। উনি হলেন দিনদার, ফরজগার। এই যুবক, ওর দরবারে গেলে তুমি কালিমা পড়বা, তুমি ঈমান আনবা, তুমি সত্যবাদী হবা, তুমি তাওবা করবা, আল্লাহ পাক মাফ করতে পারেন। কেন? উনি হলেন একজন আল্লাহওয়ালা লোক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হে দুনিয়ার যুবক ভাইরা, ওই যে যুবক বলল, হুজুর আমি আর জীবনে চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি কত মায়ের সন্তান বুক থেকে নিয়ে মেরে ফেলাইছি, ঘর থেকে নিয়ে হত্যা করেছি, কত মানুষের উপর জুলুম করেছি, হারাম খেয়েছি, হুজুর আমি আর জীবনে করব না, করব না, আমাকে একজন ভালো এমন লোক দেখাইয়া দেন হুজুর, আমি অনেক নাফরমান করেছি। কেন? আপনি ইমাম, আমি একজন মানুষ, আপনি যেই কবরে যাবেন সেই কবরে আমি যাব, হুজুর আমি আর করব না, করব না, তাওবা করে আমাকে মানুষ বানায়া দেন। হে হুজুর ইমাম সাহেব, কেন না আল্লাহর কাছে গেলে আমার অনেক হিসাব দিতে হবে। কবরটা আপনার জন্য যেমন 3.5 হাত, আমার জন্য 3 হাত। হুজুর আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর চুরি করব না, না ডাকাতি করব না। ইমাম সাহেব আপনি লোকটা দেখাইয়া দেন। ইমাম বললে, হে যুবক, ওই দরবারে যাও, আবুল হাসান খেরকান আল্লাহওয়ালা লোক, তার দরবারে গেলে কালিমা পড়লে তুমি তাওবা করলে খাঁটি ইমানদার হয়ে যাইবা। প্রিয় ভাইয়েরা আমার, ওই যুবক ইমামের কথা শুনে খেরকান এলাকা, কোন এলাকা? খেরকান এলাকা যান, তার নাম আবুল হাসান খেরকান। আল্লাহু আকবার। এটা প্রদীপ, বাড়ির নাম আছে কাজী বাড়ি, গাজী বাড়ি, মহিষান বাড়ি, পাল বাড়ি, আছে না? ওনাদের হলো কি বাড়ি? খেরকান বাড়ি। কি বাড়ি? খেরকান নামে এলাকা চিনে। আগেরকার মানুষ কলু মিয়া, রহিম মিয়া, বাড়ির নাম দিয়ে, বাড়ির নাম বললে তাকে কেউ চিনে না। আছে না এরকম প্রদীপ? ওই ভাইয়েরা সামনে চলে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, ভাই রাগ করেন, আলোচনা খারাপ লাগে? প্রিয় বন্ধুরা আমার, ওই যুবক বলল, ইমাম সাহেব আমাকে দেখাইয়া দেন, দেখাইয়া দেন, আমি যাব। হয়ে গেল, ওই এলাকায় গেল, গিয়ে বলে এই এলাকায় একজন আল্লাহর ওলি আবুল হাসান খেরকান, ওর বাড়িতে গেল। যাওয়ার পরে উনি সারাদিন কাজ করে, খেতে কামারে লাকড়ির কুঠালের কাজ করে, ওই ফসলের মাঠে কাজ করে, যখন নিজে কাজ করে খায়, নামাজও পড়ে, আল্লাহকেও ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে খাঁটি বান্দা বানাইয়া দিলেন। ওই আবুল হাসান যেই দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, আবুল হাসান খেরকান রহমতুল্লাহ আলাইহি যখন তার বাড়িতে যায়, যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দিলেন, ঘরের ভিতরে দরজা নক করলেন। এই এলাকার কেউ আছেন? একবার, দুইবার, তিনবার। যখন তিনি ডাক দিলেন, একটা নারী চলে আসে। এই যুবক, কেন তুমি আমার ভাই ডিস্টার্ব? কয় মা গো, আমি ডিস্টার্ব করার জন্য আসিনি, আমি আল্লাহর ওলির কাছে আসছি। কয় আল্লাহর ওলি সকালে ফজর নামাজ পড়ে লাকড়ির কাজ করে, উনি যখন যায় ওনার একটা ঘোড়া আছে, এই ঘোড়া দিয়ে তিনি যায়, আবার ঘোড়া দিয়ে আসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বলল তুমি যুবক অপেক্ষা করো, আবুল হাসান খেরকান রহমতুল্লাহ আলাইহি আসবে। 3 বার উনি যেই কথা বললেন, ওই যুবকটা তার আচার ব্যবহারে কষ্ট পেয়ে গেলেন। আমাদের মাঝে এরকম খেক্কি দেওয়া নারী সমাজে আছে না নাই? জোরে কোন, যতই বড় ভালো নারী হোক, খেক্কি দিয়ে কথা বলে কি বলে না? ধমক দিয়ে কথা বলে কি বলে না? আমরা চাই আমাদের রাসূলের আদর্শ যেমন কমল, আমাদের আদর্শ কমল। যদি না পারেন মানুষের সাথে ভালোবাসা দিয়ে কথা বলবেন, এটার নামও ইবাদত। প্রিয় ভাইয়েরা আমার, যখন যুবক বলল মা এই এলাকায় আল্লাহর ওলি আছে, এই দরবারে এই ঘরে তিনি আমার
এটা আবার কেমন? আল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি তাকে আল্লাহর ওলি বলে। আল্লাহর ওলির চেহারা, আল্লাহর ওলির স্ত্রীর চেহারার দিকে দেখা যায় নাফরমানি, নাফরমানি, রাগানি তো রাগানি, কৃষ্ণ মাথার কাপড় নাই, ওড়না নাই। আমি এটা কি দেখলাম? আমি ডাকাত আসলাম কিন্তু ভালো মানুষের কাছে তওবা করার জন্য। আল্লাহর ওলির এমন স্ত্রী ব্যবহার দেখে আমি নিজেই খারাপ হয়ে গেলাম। যখন তিনি এলাকা থেকে বের হয়ে গেলেন, তিনি ঘোড়া থেকে নামার পরে বললেন, যুবক তুমি কি জন্য আসছি? আমি যখন যোহরের সালাত পড়েছি, আমি জানি আমার বাড়ি একজন মেহমান ঘুরে। আল্লাহর ওলিদের মনের খবর জানায়া দেয় কি? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে। নাফরমানদের খারাপ লাগে, ঠিক কি না? মুমিনদের কোরআন তেলাওয়াত শুনলে আরো ইমানের পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আবুল হাসান খেরকান মনে আছে তো? এই যুবক দাঁড়াও, কয়টা সাপ? কয় সাপ না যুবক, তুমি সালাম দাও। সালামও জানা। সালাম দেওয়ার সাথে সাথে ওই সাপ যে বিচ্ছুন্ন হয়ে গেছে, ওটা গোড়া পরিণত হয়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খেলা আছে না? বড় খেলা, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের ভিতরে কাজ আছে, কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর ওলি, আপনি যখন আসতেছেন দেখলাম একটা গোড়া, দেখলাম পিছনে লাকড়িও নাই, সাপে বিচ্ছন্ন হয়ে গেছে। ওই যুবক কি জন্য আসছো? আমি জানি। কই কি জন্য? কই তুমি সারা জীবন মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, মায়ের সন্তানকে হত্যা করেছো, কত মা ইজ্জত করে নষ্ট করেছো। কই আপনি জানেন কিভাবে? কই আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে। এই যুবক তুমি কি করবা? আল্লাহর ওলি, আমি আপনার কাছে তওবা করব। তবু একটা প্রশ্ন, আপনি যদি অনুমতি দেন বলবো। কয় কি? হুজুর আপনার বাড়ি গেলাম, আপনার স্ত্রীর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। হুজুর আপনি এই স্ত্রী নিয়ে কেমনে বাড়ি? আল্লাহর ওলি আবুল হাসান খেরকান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যুবক আমি এই স্ত্রী নিয়ে 50 বছর ঘর সংসার করি, তবুও মানুষের কাছে প্রকাশ করি না। আমাদের ঘরে জঙ্গলি এরকম মা বোন আছে না নাই? বেপরদাশীল মা বোন আছে না নাই? স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? এই যুবক তুমি আর মনে কষ্ট নিও না। এই বিবি আমাকে কত কষ্ট দেয়, আমাকে কত খারাপ ব্যবহার করে। এর যুবক আমি আর কারো কাছে বলতে পারি না, কারো থেকে আমি কারো কাছে বলতে পারি না, কারো থেকে আমি জানতে চাই না কার স্ত্রী কেমন। এর যুবক শুধু আল্লাহর ভালোবাসা পেয়ে আমি বেঁচে আছি। আল্লাহু আকবার। হে যুবক তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, এর যুবক আমি জানি আর তুমি চুরি করবা। আজকের পর থেকে তওবা ঘোষণা করো। কয় হে আল্লাহর ওলি খেরকান রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি যদি আমাকে তওবা পড়ায়া দেন, আমি চুরি করব না, আমি গাঞ্জা খাবো না, আমি অসৎ পথে চলবো না, আমি নাফরমানি করব না, আমি ডাকাতি করব না, আমি হারমাদি করব না, আমি ঘুষ খাবো না, আমি হারাম খাবো না, আমি আজকে থেকে তওবা করলাম, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি তওবা পড়ায়া মানুষের মতো মানুষ বানাইয়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বললাম মানুষ হতে হলে মানুষের মতো মানুষ হতে, একজন সন্তানকে মানুষ তৈরি করতে হয়। মুসলমান শুধু মুসলমান তৈরি হলে কিন্তু নামাজি হয় না, ইমানদার হয় না, মুত্তাকি হয় না, তাকওয়াবান হয় না। নামাজ পড়তে নামাজি হয়, হারাম না খাইলে সে মুত্তাকি হয়, দিন কায়েম করলে সে দিনের জন্য প্রবাহিত হয়। এর দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি সে মাফ করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা,
5 মিনিট আলোচনা সময় শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হে গোলামেরা রে শুনো, গোলামি করলে আমি রবের গোলামি করবা। কার গোলামি করবা? জোরে কন্যা, কার গোলামি করবা? কথা, আপনারা গোলাম কার? আল্লাহকে দেখাইতে পারবেন 2 হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। পৃথিবীতে কোনো ব্যক্তি আমার ভুল বের করতে পারে নাই, পারছে না। জোরে কোন না। আসমানও যার আইন চলবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক কি? জোরে বলতে হবে কে? জমিনের মালিক কে? পৃথিবীর মালিক কে? আমরা মালিক না, আমরা সবাই ভাড়াটিয়া, ঠিক নেবে ঠিক। আমরা কিছুদিনের জন্য আসছি। হে পূর্ব শিলমন্দির জেলার ভাইয়েরা শুনে না, মুন্সিগঞ্জ তোমাদের, পৃথিবী তোমাদের, বাংলাদেশ তোমাদের। নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুফতি নাজমুস সাদাত সাইন সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, পূর্ব শিলমন্দির পক্ষ থেকে